প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 23শে এপ্রিল 2024। আজকের এই গরমের তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেক হতদরিদ্র অসহায় জনগণ কাজে বের হতে পারে নাই। যারা কাজে গিয়েছে তারা অনেক অসুস্থতা ভোগ করছে। আমি সবার কাছে একটি কথা বলার জন্য লাইভে এসেছি। আপনারা যে যেখানে থাকুন না কেন অতিরিক্ত ঠান্ডা খাবেন না এবং ফ্রিজের পানির মধ্যে একটু অন্য পানি ঢেলে দিয়ে হালকা ঠান্ডা খাওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত ঠান্ডা খেলে গরমে আর ঠান্ডায় ভিতরে শরীরের কফ জমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এই ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের জটিল রোগ হতে পারে। সেজন্য সবাই একটু খাবার খেতে খুব সেফলি খাবেন, এই বলে আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আর যদি পারেন গাছের গোড়ায় বসে কিছু সময় কাটান, যদি পারেন এই একটু যে জায়গাতে বাতাস আছে সেই জায়গাতে যান। গাছের গোড়ায় যদি সে বসেন দেখবেন একটু গাছে যে অক্সিজেনটা ছাড়ে সেই অক্সিজেন আপনাদের নিঃশ্বাস থেকে ঢুকে আপনাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সেটা এই বের হয়ে যাবে এবং দূষিত কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের শরীরের ভিতরে আছে সেটা বের হয়ে সেই কার্বন ডাইঅক্সাইড গাছে শুষে নেবে বলেই আমি মনে করি। আর যদি পারেন প্রতিটি বাড়িতে বেশি বেশি গাছ রোপণ করেন। এই যে বাংলাদেশে না শুধু সারা বিশ্বে অক্সিজেনের সংকটের কারণে আজকে এই বায়ুমণ্ডল দূষণ হচ্ছে। সেই বায়ুমণ্ডল যদি আমরা দূষণ করি বিভিন্ন এই কল কারখানা এই ধোঁয়ার কারণে এবং বন জঙ্গল নিধন হওয়ার কারণে বায়ুমণ্ডল দূষণ হচ্ছে। আমরা বন জঙ্গল দূষণ না করে বনে আগুন না দিয়ে বন জঙ্গল না কাটিয়ে যদি আমরা এই নিজেরা সচেতন হই এবং দেশের এই অক্সিজেন বৃদ্ধির জন্য আমরা দেশ এবং জাতির জন্য কিছু কাজ করি, তাহলে আমাদের দেশ আরও অনেক এগিয়ে যাবে। আমরা অনেক সুস্থ থাকব, আমাদের শরীর এবং সুস্থ থাকবে। এই যুগে অনেক অনেক ভাইরাস এবং রোগ আমাদের শরীরে এই চলে আসতেছে, যার কারণ এটা হলো অক্সিজেনের সংকটের কারণে এবং এই যে জলবায়ু সংকট চলতেছে সেই সংকটের কারণে। অক্সিজেন যদি সে সর্বনিম্ন চলে আসে, অর্থাৎ আগে তুলনায় বিগত 30 বছর আগে 20 বছর আগে তুলনায় এখন জলবায়ু মানে ওই যে অক্সিজেন প্রায় 4 ভাগের 3 ভাগ মানে কি কমে আসছে। তার কারণ আগে যে গাছগাছালি ছিল সেই গাছগাছালি নাই। যেখানে আগে বড় বড় গাছ ছিল সেখানে এখানে গাছ নাই। আগের তুলনায় যেখানে গাছ ছিল সেখানে নদীর মধ্যে যে ছোট 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 যে নদী ছিল সেখানে পানি ছিল, এখানে পানি হইতে কিছুই নেই। কেন? যেখানে গাছগাছালি নাই সেখানে অক্সিজেন নাই, সেখানে পানি কেন থাকবে? একটা গর্জন গাছ যদি আমরা রোপণ করি, একটা বড় হওয়া গাছ যদি রোপণ করি, 100 ফিট মাটির গভীর থেকে পানি বর্ষণ করে এই যে নাল সৃষ্টি করে, সেখানে পানি ঝড় 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 করে ঝরে এই যে খাল নদীর দিকে চলে যায়। সেই পানি বাঁধ দিয়ে রক্ষা করা যায় না। এই মুহূর্তে দেখেন যেখানে ওই রকম পানি ছিল সেইখানে এখন ওই যে দুধু বালুর ছড়, খালে কোনো পানি নাই, নদীতে কোনো পানি নাই। এই যে ছোটো ছোটো যে নালী ছিল সেখানেও কোনো পানি নাই, যার কারণ গাছ নাই
জঙ্গল নাই, বাঁশ নাই, সেখানে পানি নাই। সেই জন্য আমাদের এই পৃথিবীতে এত গরমের তাপ চলে আসতেছে। এই যে সূর্য পুরা যে জীবাণু বায়ুমণ্ডলের উপরে থাকে, সেটা এই দুনিয়াতে নিক্ষেপ করছে, বিভিন্ন রোগ ব্যাধি আমাদের শরীরে চলে আসছে। সেজন্য আমরা সবাই মিলে একজোড়ে গাছ রোপণ করি এবং দেশের সৌন্দর্য পরিবেশ রক্ষা করি। বন জঙ্গল না কেটে আমরা বন রক্ষা করি। সেই সুবাদে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আবারও গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। এই বাংলার তরুলতা জঙ্গল, দেশ ও জাতির মঙ্গল। সৃষ্টিকর্তা মহান দয়ালু, বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু, সুস্বাস্থ্য পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।